চারুকলায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঝল ছিল স্বৈরাচারের মুখাকৃতি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান। পহেলা বৈশাখ নববর্ষ, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য। দেশে নববর্ষের আনন্দ সবার কাছে ছড়িয়ে পড়ুক এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। এসো হে এসো হে বৈশাখ এসো এসো আহ্বানে নতুন বছর বরণ ছায়ানটের আলোয় আলোয় মুক্তির সন্ধান চান সম্প্রীতির বাংলাদেশ। সকালবেলা উঠে ছায়ানটের প্রোগ্রাম দেখতে আসা, সবার সাথে দেখা হয়, আত্মীয় স্বজন পরিবার পরিজন, খুব ভালো লাগে আসতে। সংস্কৃতি অবশ্যই ভালোবাসি, আমরা আসবো, আমার বাচ্চারা আসবে। আমার বাচ্চাদের আমি একদম ছোটবেলা থেকে নিয়ে আসতাম, এখনো নিয়ে আসি। নেচে গেয়ে বর্ণিল আয়োজনে নগরবাসীর বর্ষবরণ, রঙিন পোশাক আর সাজসজ্জায় মেতেছে তরুণ তরুণীরা। ভয়মুক্ত বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাস। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার। দেশবাসীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা। বিগত অশুভ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান। আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। এবং ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি। প্রতিশোধ নিতে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, 6 জন নিহত। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে নববর্ষ আনন্দ শোভাযাত্রা হয়েছে। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলার একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এতে ফ্যাসিস্টের মুখাকৃতি, মুগ্ধর পানির বোতল সহ বিভিন্ন অবয়ব প্রদর্শিত হয়। তবে এবার বাংলাদেশ পুলিশের 18টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া অংশ নেয় আনন্দ শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে। সেই সঙ্গে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার মাধ্যমে নববর্ষকে বরণ করতে দেখা যায় রাজধানীবাসীর মধ্যে। সকল মোটিভ জুলাই, পালকি, পানি লাগবে, পানি এরকম সহ নানান ধরনের সকল মোটিভ। সকাল 6টার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে। দর্শক, আনন্দ শোভাযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আনন্দ শোভাযাত্রার এবার জনসমাগম কেমন ছিল, কি বলছেন সাধারণ মানুষ, আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর টিএসসিতে রয়েছি। সকাল থেকেই এখানে কিন্তু মানুষের ভিড় তেমন একটি লক্ষ্য করা যায়নি। আজ আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষ অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কারণেই কিন্তু অনেকে এখানে আসতে পারছিলেন না। যেটি দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারপাশের ফটকগুলো রয়েছে, সেই মূল ফটকগুলোতে কিন্তু এক ধরনের কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই পর্যায়ে আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে র্যালির যে মূল অংশ, সেই মূল অংশটি এখন ইতিমধ্যে আসা শুরু করছে। সে র্যালিটি কিন্তু শুরু হয়েছিল সকাল 9টায় শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে টিএসসি হয়ে শহীদ মিনার হয়ে কিন্তু সেটি ঘুরে প্রদক্ষিণ করে এখন আবার চারুকলার দিকে আসছে র্যালিটি। এই মুহূর্তে আমরা র্যালির যে অগ্রভাগ সেটি একটু দেখানোর যদি চেষ্টা করি, যে র্যালির অগ্রভাগে সুসজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল ঘোড়সওয়ার রয়েছেন সামনে। এরপরে কিন্তু একে একে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, 28টি নৃগোষ্ঠী কিন্তু এবার অংশগ্রহণ করেছে এই আনন্দ শোভাযাত্রায়। এরপরেই কিন্তু আছে যে মূল যে
এবারের থিমগুলো ছিল, মোটিভগুলো ছিল, সেই মোটিভগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি, মুখাবয়ব সেটি, তারপর একে একে বাঘ, ইলিশ, বাংলার যে ঐতিহ্যবাহী পালকি, সে পালকি, তারপরে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে বেশ কিছু মোটিভ রয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখতে 36 জুলাই নামে একটি বাংলার টাইপোগ্রাফি সেখানে রাখা হয়েছে। এছাড়া সেখানে জুলাইয়ের যে অন্যতম শহীদ মীর মুগ্ধের স্মরণে কিন্তু সেখানে একটি বোতল রাখা হয়েছে, বোতলে লেখা আছে যে পানি লাগবে পানি। তো এই যে বাংলা নববর্ষকে ঘিরে যে এক ধরনের আনন্দঘন মুহূর্ত এখন টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। সকালে জনসমাগম তেমনটি না থাকলেও ধীরে ধীরে কিন্তু মানুষজন প্রবেশ করছে এবং এখন কিন্তু বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বেশ কিছু বিদেশি পর্যটক তারা কিন্তু বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে তারাও বিভিন্ন বাঙালি ঐতিহ্যগত যে পোশাকগুলো রয়েছে তারাও সেগুলো পোশাক পরেছে। এছাড়া আমি একটু বলে রাখতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা, সে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত র্যালিটি আসছে, শোভাযাত্রাটি আসছে। শোভাযাত্রার একটি দিক লক্ষণীয়, একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকবারের তুলনায়। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সামনে না থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পুলিশ এবং সোয়াটের যে টিমটি রয়েছে সেটি কিন্তু র্যালির দুই পাশে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একটি বিশেষ অবস্থান নিয়ে তারা কিন্তু সম্পূর্ণ শোভাযাত্রাটি কভার করেছে। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে সাধারণ মানুষ সকাল থেকে না এলেও যে ধীরে ধীরে আসা শুরু করছে এবং শোভাযাত্রা শেষে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যত ধরনের আয়োজন, সম্পূর্ণ আয়োজনই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু রয়েছে শোভাযাত্রাকে ঘিরে। শোভাযাত্রার আরেকটি অন্যতম মোটিভ আপনাকে বলে রাখতে চাই যে ফিলিস্তিনের মানুষের পাশে থাকার জন্য শোভাযাত্রায় কিন্তু এবার একটি ভিন্ন আঙ্গিকে কিন্তু একটি উপস্থাপনা লক্ষ্য করা গেছে। যে এবারের একটি মোটিভ রয়েছে ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে থাকার জন্য একটি তরমুজের ফালি রাখা হয়েছে। তরমুজটা তারা যেটি জানিয়েছেন যে তরমুজটি মূলত রিপ্রেজেন্ট করে যে ফিলিস্তিনি জনগণ, সেই ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনের পতাকাকে রিপ্রেজেন্ট করে। তো তরমুজের মোটিভটির মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের পাশে যে বাংলাদেশের সংহতি, সেই সংহতি প্রকাশ করার জন্যই কিন্তু এই তরমুজের ফালি রাখা হয়েছে। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে বাঙালির ঐতিহ্যগত যে ধরনের পোশাক রয়েছে, সে পোশাক এবং ঐতিহ্যগত যে ধরনের গান রয়েছে, সেই গানের যে সুর রয়েছে, সেই সুরে কিন্তু বিভিন্ন ডাকঢোল বাজিয়ে কিন্তু সেখানে একটি রাজকীয় শোভাযাত্রা এখানে চলমান রয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই যে শোভাযাত্রা ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। যে সর্বপ্রথম শোভাযাত্রার যে নাম, সেটি পরিবর্তন করা হয়েছে। গত কয়েকবার কিন্তু এটি মঙ্গল শোভাযাত্রা নামে ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা থেকে কিন্তু এবার নাম পরিবর্তন করা হয়েছে, যেটি আমাদেরকে তারা জানিয়েছিলেন যে এটি ঐতিহ্যগতভাবেই আনন্দ শোভাযাত্রা নামেই পূর্বে হয়ে আসছিল। সেই পূর্বের নামে ফিরে যাওয়ার জন্যই কিন্তু তারা এই ব্যবস্থাটি নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আশপাশে শোভাযাত্রার ভিতরে যারা রয়েছেন তাদেরকে থাকতে দিচ্ছেন, কিন্তু আশেপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন এবং নারী পুরুষ যারা অনেকে উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেক নবজাতক শিশুকে নিয়েও কিন্তু তার মা বাবা পরিবার সহ এসেছেন, অনেকে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এসেছিলেন। তারা যেটি জানিয়েছেন যে বাচ্চাদেরকে ছোট থেকেই যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং বাংলা ঐতিহ্যকে ধারণ করতে যেতে পারে, সেই ঐতিহ্য ধারণের লক্ষ্যে কিন্তু তারা এই ধরনের নিয়েছেন।
এছাড়া তারা আরেকটি জিনিস জানিয়েছেন যে শিক্ষা ব্যবস্থাতে যাতে এ ধরনের ঐতিহ্যগত যে পরিবর্তন সেটি যাতে থাকে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি ঘোর সওয়ারের একটি দল, প্রশিক্ষিত দল সজ্জিত রূপে কিন্তু তারা ইতোমধ্যেই টিএসসির দিকে অতিক্রম করছেন। তারপরে কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাবের একটি দল রয়েছেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা এখানে বেশ সতর্ক অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যেটি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে 28টি গোষ্ঠীর যে তাদের নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করার জন্য কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংস্কৃতির মানুষের একটি মিলন মেলা এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে রয়েছেন চাকমা, মারমা, গারো, লুসাই, তঞ্চঙ্গা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এখানে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সোয়াটের একটি টিম কিন্তু শুরুর দিকে রয়েছে, তারপরে পুলিশের একটি প্রশিক্ষিত দল, তারা এটিকে ঘিরে একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নববর্ষের আরো খবর জানতে এবার সরাসরি যুক্ত হব তন্দ্রা, আমাদের সহকর্মী তন্দ্রা তারুণের সাথে। তন্দ্রা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তন্দ্রা, আপনি আমাদেরকে জানাবেন শোভাযাত্রার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাগম কেমন দেখছেন, কি বলছেন অংশগ্রহণকারীরা? আসলে যে শোভাযাত্রা, যেটি আমরা বলি যে বর্ষবরণের যে ব্যাপারটি থাকে, আমরা কিন্তু শোভাযাত্রার মাধ্যমে আসলে আমরা বর্ষবরণ করে থাকি এবং এই শোভাযাত্রা কিন্তু সকাল 9টার দিকে শুরু হয়েছে এবং 9টা থেকে কিন্তু তারা চারুকলা অনুষদ থেকে তারা চারুকলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে তারা শাহবাগে গিয়েছে এবং শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে তারা শহীদ মিনার গিয়ে শহীদ মিনার থেকে বাংলা একাডেমি হয়ে তারা কিন্তু আবারও টিএসসি বা রাজু ভাস্কর্য এদিকে এসেছেন এবং এই দিক থেকে কিন্তু তারা হচ্ছে চারুকলা অনুষদের দিকে আরেকবার ওইদিকে যাবেন এবং সেদিকে কিন্তু তারা যাচ্ছেন এবং এই শোভাযাত্রা কিন্তু এর আগেও যেটা বলছিলাম এবং এখনো একই কথা প্রত্যেকের মুখে মুখে, সেটি হচ্ছে যে আসলে বর্ষবরণ কিন্তু শোভাযাত্রা ছাড়া আসলে পুরোপুরি ভাবে হয় না এবং অপূর্ণ থেকে যায় এবং এই অপূর্ণতাকে পূরণ করতেই কিন্তু আসলে বর্ষবরণের দিনে এই শোভাযাত্রার আয়োজন করা এবং এই শোভাযাত্রা কিন্তু আসলে এবার বলা যেতে পারে যে বাঙালিদের জীবনে সবচেয়ে বড় বা অন্যতম একটি উৎসব কিন্তু পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কিন্তু শোভাযাত্রা ছাড়া অপূর্ণ থেকে যায়। ক্যালেন্ডারের পাতা বা নতুন ক্যালেন্ডারের পাতা যদি আমরা বলি যে আমাদের নতুন করে আরো একটা বছরকে আসলে গ্রহণ করা বা আমন্ত্রণ জানানো এবং জীবনে আসলে নতুন করে পয়লা বৈশাখকে আসলে বরণ করে নেওয়ার যে ব্যাপারটি, সেটি কিন্তু আমরা এই বর্ষবরণের মধ্য দিয়ে বা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা ফুটে ওঠে এবং সেটি কিন্তু এখন তুলে ধরা হচ্ছে এবং এবার কিন্তু শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী এবার তারা অংশগ্রহণ করেছে এবং এখানে হচ্ছে 28টি জাতিগোষ্ঠীর মধ্যে রাখাইন, গারো, চাকমা, মারমা, খাসিয়া সম্প্রদায় সহ আরো অনেক অন্যান্য সম্প্রদায় রয়েছেন এবং তারা এবার এখানে অংশগ্রহণ করেছেন এবং এবারের শোভাযাত্রা কিঞ্চিতও বলা যেতে পারে যে অন্যান্য বারের তুলনায় কিন্তু অনেকটাই ভিন্ন আসলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আসলে স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরে এই প্রথম আমাদের আসলে বর্ষবরণ উৎসব এবং সেই উৎসবেরই কিন্তু শোভাযাত্রা হচ্ছে একটি অংশ, যে অংশ ছাড়া আসলে বর্ষবরণ আসলে অপূর্ণ থেকে যাবে এবং এবারের শোভাযাত্রা যেমনটা বলছেন যে 28টি জাতিগোষ্ঠী এবার কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং এক একটি গোষ্ঠী তারা সবাই নিজেদের মতো পোশাক পরিচ্ছদ, নিজেদের কালচারকে, তারা সংস্কৃতিকে তারা রিপ্রেজেন্ট করছেন এবং সেভাবে তারা নিজস্ব পোশাক তারা পরিধান করে এই শোভাযাত্রা কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং এছাড়াও কিন্তু এখানে সাধারণ জনগণ যদি আমি বলি তারাও কিন্তু এখানে আছেন এবং সবাই মিলে আসলে এই শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষকে আসলে তারা বরণ করে নিচ্ছেন এবং এবারের বর্ষবরণ যেমনটা আগেও বলেছি যে আসলে এবার ভিন্নতর এবং তা কিন্তু একদমই চোখে মুখে ফুটে উঠছে সবার যে আসলে আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রের ফ্যাসিবাদহীন যে আমাদের যে রাষ্ট্রটি আমরা স্বাধীন করতে পেরেছি, এই স্বাধীন রাষ্ট্রে কিন্তু আজকের এই শোভাযাত্রা আসলে প্রমাণ করে দেয় যে আসলে কতটা পরিপূর্ণভাবে আমরা নতুন বছরকে এবার কতটা শান্তিপূর্ণভাবে নতুন বছরকে আমরা এবার বরণ করে নিচ্ছি এবং এই বরণের সাথে সংহতি রেখে কিন্তু যদি বলি যে আসলে
এখানে এত এত মানুষ সবাই আসলে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে আসলে নববর্ষকে উদযাপন করছেন। 1432 শুরু হয়েছে সকাল থেকে, তবে এই শোভাযাত্রার মধ্য দিয়ে পরিপূর্ণভাবে আমি বলতে পারি বা আমরা বলতে পারি যে আসলে পরিপূর্ণভাবে শোভাযাত্রাটি আসলে পরিপূর্ণভাবে আমাদের জীবনে আসলে নতুন একটি বছরকে আসলে এক করে দিয়েছে এবং এই বছরটি আমাদের জীবনে মঙ্গল বয়ে আনুক, এমনটাই হচ্ছে সকলের প্রার্থনা। যে এই শোভাযাত্রার মাধ্যমে যদি আমি বলি যে এইটি হচ্ছে বলা যায় যে আসলে শোভাযাত্রার মাধ্যমে যে বর্ষকে বরণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রচলিত এবং অনেকে ছোট বড় সবাই এখানে একত্রিত হয়েছেন, সবাই একত্রিত হয়ে এখানে আসলে বর্ষকে বরণ করে নিচ্ছেন। যদি একটু কথা বলি ভাইয়া, এবারে বর্ষ বরণটা কতটুকু অন্যরকম এনজয় করছে? এইবারের বর্ষবরণটা অবশ্যই এনজয়েবল, কারণ এখানে যে আমি নিজে ফার্স্ট টাইম এসেছি এই মঙ্গল শোভাযাত্রায়। আমি এর আগে আর কখনো মঙ্গল শোভাযাত্রা আসি নাই, কারণ এইবার দেখতে পেয়েছি যে সকল দলের সকল মতের নানান বহুজনের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এই আজকের বর্ষবরণটা হয়েছে। এটা খুবই এনজয়েবল। ধন্যবাদ। তো যেমনটা বলছিল আসলে দল মত নির্বিশেষে বা ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলে আসলে এবারের বর্ষকে আসলে বরণ করে নিচ্ছেন এবং এই বর্ষবরণ আসলে শোভাযাত্রার মাধ্যমেই পরিপূর্ণ হয় এবং সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে এবং এবারের শোভাযাত্রার মাধ্যমে আসলে বলা যেতে পারে যে আমরা নতুন বর্ষকে আসলে নিজেদের জীবনে আমরা যে একটি মায়া ধারণ করি, নিজেদের জীবনে ধারণ করছি, সেটি হচ্ছে এই বর্ষবরণ বা শোভাযাত্রার মাধ্যমে আমরা এই বর্ষকে আসলে নিজের জীবনে আমরা আমন্ত্রণ জানিয়ে আমাদের জীবনে আরও একটি বছর আমরা আসলে অ্যাড করে নিচ্ছি বা সংযুক্ত করছি। তো এই ছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এখনো শোভাযাত্রা চলছে এবং এই নববর্ষ এখনো উদযাপিত হচ্ছে, সারা দিন ধরে এই নববর্ষ উদযাপন চলবে এমনটাই প্রত্যাশা সবার এবং আমার পক্ষ থেকে শুভ নববর্ষ।